এবার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠে তৃতীয় পরিচ্ছেদ প্রথম অংশ। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সুরেন্দ্রের প্রতি উপদেশ, গৃহস্থ ও দান ধর্ম, মনোযোগ ও কর্মযোগ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার ছোট্ট খাটটিতে বসিয়াছেন। ঠাকুর রামকৃষ্ণদেব আবার ছোট্ট খাটটিতে আসিয়া বসে আছেন, অর্থাৎ দক্ষিণেশ্বরে ওনার যে ছোট খাট, সেই খাটটিতে আসিয়া বসে আছেন। ভক্তেরা এখনও মেঝেতে বসে আছেন। সুরেন্দ্র তাহার কাছে বসে আছেন। ঠাকুর তাহার দিকে সস্নেহে দৃষ্টিপাত করিতেছেন ও কথার ছলে তাহাকে নানা উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রের প্রতি, মাঝে মাঝে এসো। ন্যাংটা বলতো, ঘটি রোজ মাজতে হয়, তা না হলে কলঙ্ক পড়বে। সাধুসঙ্গ সর্বদা দরকার। সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ, তোমাদের পক্ষে তা নয়। তোমরা মাঝে মাঝে নির্জনে যাবে আর তাকে ব্যাকুল হয়ে ডাকবে। তোমরা মনে ত্যাগ করবে। বীর ভক্ত না হলে দুদিক রাখতে পারে না। জনক রাজা সাধন ভজনের পর সিদ্ধ হয়ে সংসারে ছিল। সে দুখানা তলোয়ার ঘোরাতো, জ্ঞান আর কর্ম। এই বলিয়া ঠাকুর গান গাইতেছে, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতে যা, তার কিসে ছিল ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক দেখে খেয়েছিল দুধের বাটি। এ সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। এই সংসার মজার কুটি, জনক রাজা মহাতে যা, তার কিসে ছিল ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। এই সংসার মজার কুটি। তোমাদের পক্ষে চৈতন্যদেব যা বলেছিলেন, জীবে দয়া, ভক্ত সেবা আর নাম সংকীর্তন। জয় ঠাকুর, জয় ঠাকুর।